ওরে কেউ যাইও না ওরে মমিন ওই না কাবার ঘরে, ওরে সিজদা দিতে যাইলে তোমার শিরিক হইতে পারে, ঠিক কি না? দেখা যাক খবিশের মতো ওসা টুপি মাথার দিয়ে কিভাবে ভুলভাল বক্তব্য দিতেছে। এই সমস্ত ফাঁড়ার কথাবার্তা শোনা যাবে না। এরা হচ্ছে আসলে ইহুদিদের এজেন্ট, ঠিক আছে? এরা ইহুদিদের দালাল। এরা কিভাবে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত রাম ছাগলের কথাবার্তা থেকে সুতরাং সাবধান না। ওইখানে বাবা আপনারা যারাই আব্বা মসজিদের মধ্যে যান, আমার আল্লাহ কয় মুসল্লি হইয়া মসজিদে যাইও না। শয়তানের বাচ্চা, আল্লাহ কোনারে কিছু মুসল্লি হয়ে মসজিদে যাও না। আল্লাহ তো বলেছেন কলুলাম না কুমিনাল মুসল্লিন। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা জাহান্নামে কেন এসেছো, তখন তারা বলবে কলুলাম না কুমিনাল মুসল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। আর অথচ এই শয়তানের বাচ্চা কইলটা কি? অত ডাইরেক্ট আল্লাহ কোরআনের সাথে কোরআনের আয়াত শেয়ার করতেছে। আসলে এরা হচ্ছে ইহুদিদের দালাল। এই সমস্ত মূর্খ জাহেল, এদের কথাবার্তা শোনা যাবে না। আসলে এরা কোরআন হাদিস কিছুই জানে না। সারাদিন ধরে গাঁজা খাইবো আর কিছু ভুলভাল বক্তব্য দিব, কিছু টাকা পয়সা পাইলে না ভর্তি করবো। এই সমস্ত বদমাস টাউটের কথাবার্তা থেকে সাবধান। 4 তরিকার 4টা বাতি জ্বালাইয়া, 5 তরিকার নামে 5টা বাতি জ্বালাইয়া, গভীর রাতে যখন মুরাকাবার হালে ফানাবিল্লার জগতে যখন সেজদায় পড়ে যাইবেন, দয়ার নজর লাগাইয়া দরবেশ সাহেব লাগাবা, আলতো আলী সাহেব লাগাবা, মাইজবান্ডারি গাজীপুরি সাকরাপুরি ঘুমের ঘরে মুরাকাবার হালে হাজির হইয়া যাইবা। আসলে এই শয়তানের বাচ্চার কিছু কথা বুঝলেন? নিজে তো মাজারে গিয়ে সেজদা দেয়, শিরক করে, বেদাত করে, তারপর নিজের ইমান তো বিক্রি করে ফেলেছে। এখন সাধারণ মানুষকে কীভাবে ব্রেন ওয়াশ করতেছে মাজারে গিয়ে সেজদা দেওয়ার জন্য। মাজারে গিয়ে সেজদা দিলে বাবা চলে আসবে, 4 তরিকার কি 5 তরিকার, এগুলো কীভাবে ভুলভাল বক্তব্য। আসলেই এরা আসলে ইসলামের যে পরিমাণ ক্ষতি করতেছে, পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে, আসলে এই পরিমাণ ক্ষতি কিন্তু কোনো ইহুদি মুশরিক কাফের দ্বারা হইতেছে না। সুতরাং এই সমস্ত বেয়াদব, এই সমস্ত শয়তান, এই সমস্ত ইবলিসের কথা থেকে সাবধান। আর মূল কথা হচ্ছে এই সমস্ত বেয়াদবকে যেখানেই পাবেন সেখানে জুতা পিটা করবেন।